আসসালামু আলাইকুম। কাফিরদের উপর মুমিনরা বিজয়ী থাকবে সর্বাবস্থায়। মহান আল্লাহ বলেন, ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। সূরা নিসা 141 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুমিনদের উপর বিজয়ী হওয়ার কোনো পথই কখনো কাফিরদের জন্য করে দেবেন না। ঈমান এই চেতনা জাগিয়ে দেয় যে ঈমানদার ব্যক্তির অভিভাবকত্ব স্বয়ং মহান আল্লাহ গ্রহণ করেছেন। তিনি নিজেই ওয়াদা করেছেন ঈমানদার লোকদের সাহায্য করার, রক্ষণাবেক্ষণ করার, হেদায়েত দেয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সূরা মুহাম্মদ 11 নম্বর আয়াত। তা এই জন্য যে আল্লাহ তাআলা অভিভাবক সেই লোকদের যারা ঈমান এনেছে, আর কাফিরদের কেউ অভিভাবক নেই। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহ অভিভাবক সেই লোকদের যারা ঈমান এনেছে, তিনি তাদের অন্ধকার থেকে আলোকে নিয়ে আসেন। আর যারা কাফের তাদের অভিভাবক হচ্ছে তাগুতগুলো, তারা তাদের আলোক থেকে পুঞ্জীভূত অন্ধকারে নিয়ে যায়। ঈমানদার লোকদের মনে এই চেতনা সবসময় জাগ্রত থাকে যে সে সর্বক্ষণ আল্লাহর সান্নিধ্যে সন্নিকটে অবস্থিত। তার সেই দৃষ্টির মধ্যে রয়েছে যা কখনো নিদ্রাচ্ছন্ন হয় না। সে যেখানেই থাকুক তিনি তার সংরক্ষণ করছেন এবং তাকে এমন সাহায্য দানে শক্তিশালী করে দিচ্ছেন যাকে কেউ পরাভূত ও পর্যস্ত করতে পারে না। ওয়া ইন্নাল্লাহা মাআল মুমিনিন। নিঃসন্দেহে আল্লাহ ঈমানদার লোকদের সঙ্গে রয়েছেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন লোকদের সাহায্য করা আমাদের উপর দায়িত্ব রয়েছে। সুম্মা নুনাজ্জির রুসুলুনা বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিক হাক্কান আলাইনা নুজিল মুমিনিন। ইউনুস 103 নম্বর আয়াত। অতঃপর আমরা মুক্তি দেই আমার রসুলগণকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে। এমনিভাবে আমার কর্তব্য হলো আমি মুমিনদের মুক্তি দিয়ে থাকি। আল্লাহ হাফিজ।